সবাইকে পিডিএমও প্রস্তুতিতে স্বাগতম। পিডিএমও প্রস্তুতি প্রথমে আমাদের বিভাজ্যতার ধারণা নিতে হবে। তাই আমরা প্রথমে বিভাজ্যতা ধারণার মধ্যে আমাদের সবার প্রথমে লাগবে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়, অর্থাৎ -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তারপর গুণিত একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য সে সকল সংখ্যাকে প্রথম সংখ্যাটি গুণিত বলা হয়। উদাহরণ 12 দ্বারা 12, 24, 36, 38 ইত্যাদি সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য। তারপর আমাদের লাগবে ধারণা সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সকল সংখ্যাকে প্রথম সংখ্যাটি যোগ করে। উদাহরণ 12 সংখ্যাটি 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6 এবং 12। দ্রষ্টব্য একটি নির্দিষ্ট সংখ্যার গুণনীয়কের সংখ্যা এখন আমরা বিভাজ্যতার ধারণা। বিভাজ্যতার মূল ধারণাটাই বেশ সহজ, অথচ এই সহজ ধারণাটুকু ব্যবহার করে কিন্তু অনেক কঠিন কঠিন কাজ করে ফেলা যায়। বিভাজ্যতার ধারণা গণিত পাঠের একদম শুরুতে সবাই পেয়ে যায়। সেই ধারণাটাকে একটু নিয়ম মাফিক ভাবে প্রকাশ করা যাক। একটি পূর্ণ সংখ্যা n এবং একটি অশূন্য পূর্ণ সংখ্যা n, অর্থাৎ n পূর্ণ সংখ্যা হবে কিন্তু শূন্য সমান হবে না, কেননা হর যদি শূন্য হয় তাহলে অসংখ্য মান অবাস্তব মান নেয়, তাই n not equal to 0। n দ্বারা m কে ভাগ করলে যদি কোনো ভাগশেষ পাওয়া না যায়, অর্থাৎ m ভাগ n এর ভাগশেষ যদি শূন্য অর্থাৎ কোনো ভাগশেষ পাওয়া না যায়, তবে তাহলে বলা যায় m n এর একটি গুণিতক। এর মানে হচ্ছে যে m n দ্বারা নিঃশেষে বিভাজ্য, আবার n n এর একটি উৎপাদক বা গুণনীয়ক। কারণ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাদের সকল সংখ্যাকে ওই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বলে। তারপর যদি m ভাগ n ইকুয়াল টু k, অর্থাৎ আমরা যদি ধরে নিই ভাগফল k হয়, তাহলে আমরা লিখতে পারি m ইকুয়াল টু k n। একটা উদাহরণ দেওয়া যাক। 45 সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ হয় 0। সুতরাং 45 হলো 9 এর একটি গুণিতক। আবার এভাবে বলা যায় যে 9, 45 এর একটি উৎপাদক। এই পুরো ব্যাপারটাকে এভাবে লেখা যায় n অর্থাৎ n ডিভাইডেড বাই n, এর মানে n দ্বারা m নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাদের 9 আর 45টাকেও এইভাবে লেখা যায় যে 45 ডিভাইডেড বাই 9। এটাই ছিল আমাদের বিভাজ্যতার ধারণা।